আমার মৃত্যু পর্যন্ত আমাকে পালন করার তৌফিক দাও। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। হাত নামান। আল্লাহ পাক বলছেন আল আমরু বিল মারুফ নাহু আনিল মুনকার, ভালো কাজের আদেশ, অন্যায় কাজ বন্ধ করার এই দায়িত্ব উম্মতের, এই দায়িত্ব দলের, এই দায়িত্ব ব্যক্তির, এই দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের। রাষ্ট্র যদি ইমানদারদের হাতে পড়ে, কয়টা কাজ করে তারা? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার। নামাজকে প্রতিষ্ঠা করবে, যাকাত আদায় করবে, ভালো আদেশ করবে, আর অন্যায় কাজ দুহাতে বন্ধ করে দেবে। এটা হলো দায়িত্ব। মুসলমান ইমানদারদের দায়িত্ব হলো যে তারা ভালো কাজের আদেশ করবে, অন্যায় কাজকে নিষেধ করবে। ভালো কাজের আদেশ আর অন্যায় কাজের নিষেধ, এই কাজ করেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এই কাজটি পরিপূর্ণরূপে করলেন। এই কাজ করার পর তিনি ইন্তেকাল করলেন। এই কাজের সুফল আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার, ভালো কাজের আদেশ, অন্যায় কাজের নিষেধ করলে ফলটা কি হয় তা কি শুনবেন না চোখে দেখবেন? দেখতে চান? তাহলে ইতিহাসের পাতার দিকে তাকান। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। এখন ক্ষমতায় এসেছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতায় এসে তিনি বিচারপতি বানায় দিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আজকে বিচারক, বিচারপতি। 1 বছর বিচার কার্য পরিচালনা করলেন। 1 বছর পর ঐতিহাসিকরা লিখছেন ফামাকাসা আমান কামিলান ফালাম ইয়াখতাসিম ইলাইহি ইসনান। 1টি বছর চলে গেল, বিদায় হয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিচারালয়ে 2টা লোক এরকম এলো না যে একজন আরেকজনের বিরুদ্ধে কোনো মামলা দায়ের করার জন্য কেউ হযরত ওমরের দরবারে আসলো না। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীতে আছে এরকম কোন দেশ যেখানে 1 বছর কোনো মামলা দায়ের হয় না? হযরত ওমর এলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, হযরত ওমর এলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। এসে বললেন মা হাজাতাবি ইনদা কওমিন মুমিনিনা ইয়া খলিফাত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে রাসূলের খলিফা হযরত আবু বকর, এই জাতির কাছে বিচারকের দরকারটা কি? উনি জিজ্ঞেস করলেন কারণ কি, একথা কেন বলো? তিনি বললেন আমি 1 বছর পর্যন্ত বিচারালয় বসে থাকলাম, সকালে আসি বিকালে যাই, 1 বছরের ভিতরে একটা লোকও আমার কাছে আসলো না একটা মামলা নিয়ে। তো যেতে সেখানে বিচারকের দরকার কি? হযরত আবু বকর প্রশ্ন করলেন তোমার কাছে বিচার চাইতে কেউ আসলো না কেন, এ ব্যাপারে তোমার ধারণা কি? হযরত ওমর বলেন ইয়া খলিফা, হে আল্লাহ রাসূলের খলিফা, আমার ধারণা হচ্ছে 1 বছরের ভিতর বিচার আমার কাছে কেউ চাইতে আসলো না, তার কারণ দীনুহুমুন নাসিহা। এই কওম, এই জাতির দিন হচ্ছে ভালোবাসা। এ জাতি, এ মুসলিম জাতি একজন আরেকজনকে ভালোবাসে, কল্যাণ কামনা করে, প্রত্যেকের কল্যাণ কামনা করে। একে অপরের কল্যাণ কামনা করলে সেখানে কি মারামারি হয়, মামলা মোকদ্দমা হয়? দীনুহুমুন নাসিহা ওয়া মানহাজুহুমুল কোরআন। আর তাদের মানহাজ, তাদের সংবিধান, তাদের উদ্দেশ্য, তাদের লক্ষ্য আল্লাহর কোরআনের রাজ কায়েম করা। আল্লাহর কোরআন হচ্ছে তাদের সংবিধান। আর 1 বছরের ভিতর একটা মামলা আসে নাই, কারণ দীনুহুমুন নাসিহা। এই জাতির দিন হচ্ছে পরস্পরকে ভালোবাসা।
ওয়া আমালুহুম আল আমরু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আর তাদের আমল হলো একজন আরেকজনকে ভালো কাজের আদেশ দেয় আর অন্যায় কাজ দুহাতে ফিরায়। কথা বুঝতে পেরেছেন? অন্যায় কাজ বন্ধ করে দেয়। ওয়াইদা মারিদু আহাদুহুম আদুহু, যখন এদের মধ্যে কেউ অসুস্থ হয় তাহলে তখন তারা সকলে তাকে দেখে সেবা শুশ্রূষা করে। ওয়াইজা ইফতাকারা নাসারুহু, আর যখন তাদের মধ্যে কেউ ফকির হয়ে যায়, গরিব হয়ে যায়, তখন তাদের সাহায্য করার জন্য লোকেরা এগিয়ে আসে। ফামাযা ইয়াখতাসিমুনা ইলাইয়া ইয়া খলিফাতা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যখন অবস্থা, তখন কোন দুঃখে আমার কাছে মামলা নিয়ে লোকেরা এসে হাজির হবে? এই জন্য আমার কাছে মামলা নিয়ে কেউ আসে না। এই জন্য কাজটি হলো আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার। এই কাজটা করলেই জমিনে শান্তি প্রতিষ্ঠা হবে, দেশ সুখী হবে, সমৃদ্ধশালী হবে। আলহামদুলিল্লাহ বলি। দেখুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা তা'মুরুন্না বিল মারুফ ওয়া লা তানহাউন্না আনিল মুনকার। আল্লাহর নবী বলেন, আল্লাহ পাকের কসম করে বলি, যার হাতের ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, তার কসম করে বলি, তোমাদেরকে অবশ্যই ভালো কাজের আদেশ করতে হবে আর অন্যায় কাজ থেকে মানুষকে ফিরায় রাখতে হবে। তোমরা যদি এই কাজটি না করো, আউলা ইউসাল্লিতান্নাল্লাহু আলাইকুম শিরারাকুম, এই কাজ যদি তোমরা না করো, তোমাদের উপরে দুশ্চরিত্র দুষ্ট লোকদেরকে তোমাদের শাসক বানায়া দেওয়া হবে। বুঝছেন কথা? বুঝেছেন? হয়েছিল না? মুসাল্লাত আল্লাহ করে দেন নাই দুষ্ট লোকদের। সুতরাং এই অবস্থায় আমারু বিল মারুফ নাহি আনিল মুনকারের দায়িত্ব যদি পালন তোমরা না করো, তাহলে কি হবে? সব থেকে খারাপ লোকদেরকে শাসক বানায় দেওয়া হবে। আর ওই সময় সুম্মা ইয়াদউহু খিয়ারাকুম, এই সময় তোমাদের লোকেরা, তোমাদের ভালো ভালো লোকেরা যতই দোয়া করুক না কেন আল্লাহর দরবারে, লা ইউস্তাজাবা লাকুম, আল্লাহর কাছে দোয়া মঞ্জুর হবে না। নাউযুবিল্লাহ পড়েন। তাহলে কাজটা হলো এই, মানুষকে ভালো কাজের আদেশ দিতে হবে, অন্যায় কাজ থেকে ফিরাতে হবে। নবীজি বলেছেন, মান রা মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবি ওয়া যালিকা আযাফুল ঈমান। আল্লাহর নবী বলছেন, কোন অন্যায় কাজ যদি দেখো, দুই হাতে বন্ধ করে দাও। হাত দিয়ে বন্ধ করো, কি শক্তি প্রয়োগ করো। যদি না পারো ফাবিলিসানি, জবান দিয়ে বন্ধ করো। যদি তাও না পারো ফাবিকলবি, মনে মনে কি কন্ত। এইটাই হলো গলত অর্থ, এটাই হচ্ছে গলত অর্থ। দেশের মধ্যে মদ চলে, জুয়া চলে, জেনা চলে, ব্যভিচার চলে। আপনি মুখ দিয়েও বাধা দিলেন না, হাত দিয়েও বাধা দিলেন না, মনে মনে ঘৃণা করলেন, তাতে হইল কি? তাতে কিছু হবে? হবে না। এর প্রত্যেকটি শব্দের পেছনে হচ্ছে ফালিয়ুগাইয়িরহু, পরিবর্তন করে দাও। হাত দিয়ে পরিবর্তন করে দাও, কথা বলে পরিবর্তন করে দাও, অন্তর দিয়ে। অন্তর দিয়ে কিভাবে? অন্তর দিয়ে এইভাবে করো যে মনে মনে কল্পনা করো, চিন্তা করো, সমাজ থেকে এই অন্যায় কিভাবে তুমি দূরীভূত করবে। এই চিন্তাও যদি না করো, তাহলে ইমানের খাতায় নামও থাকবে না। ওয়া যালিকা আযাফুল ঈমান, এটাই হলো ইমানের দুর্বলতম অংশ। তাহলে ইমান তিন প্রকার হলো এখানে, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস। আপনারা কোন ক্লাসে যেতে চান? কোন ক্লাসে যেতে চান? ফার্স্ট ক্লাসে যেতে চান, তাহলে দু হাতে বাধা দিন। আর যদি সাহস না হয়, অন্তত মনে মুখে মুখে আপনি মুখে বাধা দিন। তাও যদি না পারেন কেউ, থার্ড ক্লাসের কিন্তু কোনো দাম নাই। থার্ড ক্লাস যদি কেউ, মেট্রিকে থার্ড ক্লাস, বিএতে, ইন্টারমিডিয়েটে, মাস্টার্সে, সব জায়গায় থার্ড ক্লাস। এই সার্টিফিকেট নিয়ে কোনো জায়গায় চাকরি করতে যাবেন, আপনার অ্যাপ্লিকেশন
দুনিয়ার 14 গোষ্ঠীর থার্ড ক্লাস দেখে বলবে বাবা অ্যাবাউট টার্ন করো, বাড়ির দিকে ডবল মার্চ করো। থার্ড ক্লাসের দাম নাই, দাম হলো ফার্স্ট ক্লাসের। ফার্স্ট ক্লাস মোমেন্ট হতে হবে, বাধা দিতে হবে 2 হাতে। আজ শহরে বন্দরে অশ্লীলতা ছেয়ে পড়েছে চতুর্দিকে, ঠিক কিনা বলেন? সিনেমার পোস্টার, অশ্লীল পোস্টার দিয়ে সে আছে শহর বন্দর, মোমেনারা দেখে আর হেঁটে যায়। আপনাদের দায়িত্ব আছে, আপনারা মন্ত্রী যখন আসে মন্ত্রীদের ধরবেন, ডিসি কে ধরবেন, এসপি কে ধরবেন, আপনারা দাবি জানাবেন আইন আমরা হাতে তুলে নিতে চাই না। আপনারা সন্ত্রাস বন্ধ করতে চান, আপনারা মাস্তানি চাঁদাবাজি বন্ধ করতে চান, আর বাইরে এই ধরনের অশ্লীল ছায়াছবির পোস্টার টানায় রাখবেন, আপনারা কিছুতেই এটা বন্ধ করতে পারবেন না। হয় আপনারা বন্ধ করেন, না হয় জনগণ এগুলি গোবর মেখে আলকাতরা মেখে এগুলি সব বন্ধ করে দেবে। পারবেন না বলতে? পারবেন না? পারতে হবে, এটাই তো আপনার কাজ। এই কাজ করার জন্য যদি এগিয়ে আসেন, আবার যদি জাগ্রত হন, দুনিয়া আবার আপনার পায়ের উপরে চুমো খাবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় ভাই সব, এই পৃথিবীতে আল্লাহ পাক মুসলমানদের বানাইছেন শ্রেষ্ঠ জাতি। সেই শ্রেষ্ঠ জাতি মুসলমান আজ পৃথিবীতে প্রধানত কাফেরে লাথি মারে, ইহুদিরা লাথি মারে, খ্রিস্টানেরা লাথি মারে, মুশরিকরা লাথি মারে। মুসলমান আজ ফুটবলের মতো হয়ে গেছে। নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। এমন সময় তো ছিল যখন 8খানা দুইজনে ভাগ করে খেয়ে, আধা গ্লাস পানি 4-5 জনে ভাগ করে খেয়ে যুদ্ধ করেছে। রোমানদের বিরুদ্ধে, পার্সিয়ানদের বিরুদ্ধে যুদ্ধ করে, মিশর থেকে শুরু করে, মরক্কো থেকে করে রাবাত পর্যন্ত সারা পৃথিবীর অর্ধেকটা পৃথিবী মুসলমানদের পায়ের তলায় এসে গেছিল। আমরা তো সেই মুসলমান, ঠিক কিনা? আজ 140 কোটি মুসলমান, দাম নাই। হযরতে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 60,000 সৈন্য নিয়ে পারস্যের বহরজ নগর অবরোধ করে দরিয়ার পাড়ে চলে গিয়েছেন। জিজ্ঞেস করলেন সাহাবীদের, ইসলাম কি এই পর্যন্ত রাখবে, না ইসলামের পতাকা নদীর ওপারেও তুলবে? এমন এক সময় ছিল যখন জঙ্গলের প্রাণীরাও আমাদের কথা শুনতো। সুবহানাল্লাহ বলেন। সাহাবীরা বললেন, সেনাপতি আপনি যেভাবে নির্দেশ করবেন, আপনার নির্দেশ অনুযায়ী আমরা সেটা ফলো করব। আমরা আল্লাহর ইসলামকে, ইসলামের পতাকাকে এই পার পর্যন্ত নয়, বরং নদীর ওপারেও আফ্রিকার ভূখণ্ডেও উড়াতে চাই। হযরতে সাদ বললেন, তাহলে আমার সঙ্গে দরিয়ার ভিতরে ঝাঁপায় পড়ো। অন্ধকার রাত, তরঙ্গমালায়, উত্তাল তরঙ্গমালার উপর দিয়ে হযরতে সাদ 60,000 সাহাবী নিয়ে, মুসলমানদের নিয়ে ঝাঁপায় পড়লেন নদীর বুকে, আর বললেন আমার সাথে পড়ো, নাস্তাইনু বিল্লাহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। অন্ধকার রাতে উত্তাল তরঙ্গমালার মধ্য দিয়ে ঘোড়ায় সওয়ার হয়ে উষ্ট্র বাহিনী আর অশ্বারোহী সাহাবায়ে কেরাম নদীর ওপারে চলে গেলেন। বিশ্বকবি আল্লামা ইকবাল বলেন, দশ তো দশ है, दस तो दस है, दरिया भी न छोड़े हम, दस तो दस है, दरिया भी न छोड़े हमने, बहरे जुल्मत पे दौड़ा दिए घोड़े हमने। প্রান্তর তো প্রান্তর,
অন্ধকার রাতে উত্তাল তরঙ্গমালার উপর থেকে ঘোড় সওয়ার হয়ে আমরা আফ্রিকার ভূখণ্ডে ইসলামের পতাকা উড্ডীন করেছি। আমরা সেই মুসলমান। দরিয়া পাড়ি দিয়ে মুসলমানেরা চলে গেল। একটা ঘোড়া, একটা উট হারায় গেল না। একজন সাহাবীও পানিতে ডুবে গেলেন না। ওপারে যাওয়ার পর কাফের সরকার বুঝতে পারলো যারা তারা ইসলামকে প্রচার করার জন্য এসেছে, বলল এদেরকে জঙ্গলের পাশে থাকতে দাও, জঙ্গলি প্রাণীরা তাদের খেয়ে শেষ করে দেবে, যুদ্ধ করা লাগবে না। হযরতে সাদ এই ব্যাপার বুঝতে পারলেন। তিনি তার সঙ্গীদের বললেন একটা মঞ্চ তৈরি করো। একটা মঞ্চ তৈরি করা হলো। মঞ্চের উপরে দাঁড়িয়ে হযরতে সাদ জঙ্গলের দিকে ফিরে ঘোষণা করলেন, ইয়া আইয়াতুহাল হাশারাতু ওয়াসসিবাউ নাহনু আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারজিউ ফাইন্না নাজিলুন ফামান ওয়াজাদনা বা'দাহু কাতালনাহু। হে জঙ্গলের হিংস্র প্রাণীরা, আমরা রাসূলুল্লাহর সাহাবী, ইসলাম প্রচার করার জন্য এসেছি। আজকে রাত এখানে কাটাবো। আমাদের নিরাপত্তার জন্য এই জঙ্গলের ভেতরে যত হিংস্র পশু আছো সব বেরিয়ে যাও। আমার এই ঘোষণার পর যদি কোনো হিংস্র প্রাণীকে যদি এখানে আমাদের সামনে পাই, তরবারি দিয়ে তার ফয়সালা করা হবে। জঙ্গলি মানুষগুলি, আফ্রিকার মানুষেরা চিন্তা করতে লাগলো, এ পাগলেরা কয় কি? পাগলদের কথা, মানুষের কথা জঙ্গলি প্রাণীতে শুনবে নাকি? তারা দেখতে পেল, তাদের সকলের চক্ষুকে অবাক করে দিয়ে দেখা গেল জঙ্গলের ভিতর থেকে বাঘের লাইনে বাঘ, সাপের লাইনে সাপ, সিংহের লাইনে সিংহ, যার যার লাইনে যার যার আন্ডা বাচ্চা মুখে করে নিয়া জঙ্গলের এই প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত এই এলাকা ছেড়ে চলে গেল। এমন দিন ছিল যখন মুসলমানেরা এভাবে করে আল্লাহর দ্বীন জমিনে প্রতিষ্ঠা করেছে। জঙ্গলি প্রাণীরা পর্যন্ত কথা শুনেছে। আর আজাব 140 কোটি মুসলমান পৃথিবীতে, আজ মুসলমানের দাম নাই। কোরআনের ভিতরে বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই যদি তোমরা মুমিন হও। আল্লাহ পাক বলেন তোমাদেরকে আমি জয়ী করব। 10 জন ইমানদার সাবির ধৈর্যধারী মুত্তাকি 10 জন যদি হও, 100 কাফেরের উপরে বিজয় দেব। 100 যদি হও, 1000 কাফেরের উপরে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করবেন। এটি আল্লাহ পাকের ওয়াদা। মুতার প্রান্তরে জিহাদ হবে, যুদ্ধ হবে। করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, রোমানরা আসতেছে 1 লক্ষ সৈন্য নিয়ে, আর নবীজি মাত্র 300 3000। তিনি 3000 সাহাবীদেরকে প্রস্তুত করলেন। কতজনের মোকাবেলায়? 1 লক্ষের মোকাবেলায় 3000। মাত্র 3000। নবীজি বললেন, এই জাতি সেনাপতির দায়িত্ব পালন করবে জায়েদকে দাঁড় করায় দিলেন। এরপরে জায়েদ যদি না থাকে, যদি সে শহীদ হয়ে যায়, আমার চাচাতো ভাই জাফর বিন আবি তালেব সেই হবে সেনাপতি। সেও যায়, শহীদ হয়ে যায়। আব্দুল্লাহ বিন রাওয়াহা, 3 জনের নাম নিলেন নবীজি। 3 জনের বুঝতে কষ্ট হলো না, এই জিহাদের ভিতরে একজনও আর ফিরবে না, যেহেতু নবীজি বলেছেন একজনের পর একজনের কথা। আর যদি 3 জনের কেউ না থাকে, তোমরা বানায় নিও আর একজন। নবীজি বললেন, তোমরা 3 জন চলে যাও, যার যার স্ত্রী আর মা বাবার কাছ থেকে অনুমতি নিয়ে আস। হযরতে জায়েদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো আর যাওয়ার কোনো জায়গা নেই, আপনি আমার। হযরত আয়েশা আমার মা, আপনি অর্ডার মেনে নিয়েছি। হযরতে জাফর
তিনি চলে গেলেন তার বাড়িতে, নিজের স্ত্রীকে ডেকে বললেন, প্রাণের স্ত্রী, আল্লাহ নবী আমাকে জিহাদের জন্য আমাকে বলেছেন, আমি জিহাদের ময়দানে চললাম, আমি তোমার কোন হক আদায় করতে পারি নাই, আমার বাচ্চাগুলিকে দেখো, তারা যেন আমি যে রাস্তায় জীবন দিলাম সেই রাস্তায় যেন তারা তৈরি হয়ে যায়। হযরত জাফরের স্ত্রী তিনি বললেন, প্রাণের স্বামী, আমি নবীজির অর্ডার করেছেন আপনাকে জিহাদে যাওয়ার জন্য, আমি নিষেধ করতে পারি না, তবে আমি আল্লাহর কাছে দোয়া করি। দুখানা হাত উত্তোলন করে তিনি দোয়া করলেন, রব্বুল আলামিন, আমার স্বামী নবীর নির্দেশে জিহাদের ময়দানে যেতেছে, তুমি দয়া করে তাকে জিহাদের ময়দান থেকে গাজী বানাই আমার কাছে ফিরাইয়া দিও। হযরত জাফর তরবারি উন্মুক্ত করে তরবারির উল্টা পিঠ দিয়া হযরতে জাফর তার স্ত্রীর হাতের উপর মৃদু আঘাত করলেন আর বললেন, শোনো স্ত্রী, উল্টা দোয়া করো না, আল্লাহর নবী আমার নাম 2 নম্বরে বলেছেন, আমি যে আজকের এই জিহাদের ময়দানে শহীদ হয়ে যাব এতে কোনো সন্দেহ নাই। তিনি চললেন, স্ত্রী কাঁদে, বাচ্চা ছেলেগুলি পিছনে পিছনে আব্বা আব্বা বলে কান্দে। হযরতে জাফর একবারের জন্য পিছনের দিকে ফিরে দেখলেন না কে কান্দে। প্রিয় ভাইরা, হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা ওই দিন ছিল তার বাসর সজ্জা, নতুন বিবাহ করেছেন, বাসর রাত আজ, চলে গেছেন বাড়িতে। তারপর বাইরের থেকে শুনতে পান স্ত্রী কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন। হযরতে রাওয়াহা বলছেন, হযরতে আব্দুল্লাহ বলছেন, প্রাণের স্ত্রী, আমি তোমার স্বামী এসেছি, একটু কোরআন পড়া বন্ধ করো, আমার একটু কথা শোনো। নবীজি আমাকে জিহাদের ময়দানে যাওয়ার জন্য অর্ডার করেছেন, আমি জিহাদের ময়দানে যাচ্ছি, আমি তোমার কোনো হক আদায় করতে পারি নাই, তুমি আমাকে আল্লাহর হস্তে মাফ করে দিও। স্ত্রী বলছে, প্রাণের স্বামী, একটা বার ভেতরে আসেন, আমি আপনাকে দেখে নেই, একবার মাত্র দেখেছিলাম, আরেকটি বার আপনাকে দেখতে চাই। হযরত আব্দুল্লাহ বলেন, প্রাণের স্ত্রী, আমি ঘরের ভিতরে প্রবেশ করব না, ঘরের ভিতরে এলে পরে তোমাকে দেখলে আমার দিলের ভিতরে তোমার প্রতি মহব্বত বেড়ে যেতে পারে, আমি ভেতরে আসব না। স্ত্রী বলছেন, আব্দুল্লাহ, ঘরে আসতে পরে কোনো প্রেম নিবেদন করব না, শুধু তোমার চেহারাটা একবার দেখে রাখবো, কারণ তোমাকে আমি ভালো মতো দেখতে পারি নাই, একটিবার প্রাণ ভরে দেখতে চাই, যাতে করে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমি যেন তোমাকে স্বামী বলে চিনে নিতে পারি। হযরতে জাফর, হযরতে আব্দুল্লাহ তিনি বলছেন, স্ত্রী, যদি তোমার সেই ইচ্ছাই হয় আর যদি তুমি ধৈর্য ধারণ করতে পারো, আমাকে দেখার কোনো প্রয়োজন নাই, তুমি যদি ধৈর্য ধারণ করো আর আল্লাহ যদি আমার শাহাদাত নসিব করেন, কিয়ামতের ভিতরে জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে স্বামী স্ত্রী হিসাবে পরিচয় করাইয়া দিবেন। হযরতে জাফর জিহাদের ময়দানে, হযরতে জাফর, হযরতে যায়েদ, হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা 3000 সাহাবীদের নেতৃত্ব নিয়ে মুতার প্রান্তরে লড়াই করলেন। হযরতে যায়েদ শহীদ হয়ে গেলেন। এবার হযরতে জাফর, চতুর্দিক থেকে কাফেররা ঘিরে ফেলেছে, তাকে তরবারি দিয়ে আঘাত করছে। হযরত জাফরের বাম হাত কেটে গেল, ডান হাতে তিনি ঝান্ডা উঁচু করেছেন, ডান হাতে কোপ লাগলো। এবার ঝুলন্ত কাটা দুটি হাত দিয়ে পতাকা বুকের সাথে জড়ায় ধরেছেন। পাশের সাহাবীকে ডেকে বলেন, ও আল্লাহর নবীর সাহাবী, নবীজির কাছে আমার সালাম জানায় দিও, আমার মনে হয় আমি এখন শহীদ হয়ে যাব, কারণ আমার নাকির ভিতরে আমি এখন জান্নাতের সুঘ্রাণ পেতেছি। হযরতে জাফর শহীদ হয়ে গেলেন। হযরতে আব্দুল্লাহ বলেন, হযরতে আব্দুল্লাহ এবং রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা দুজন ছুটে গেলেন পতাকা ধারণ করার জন্য। যখন কাছে গিয়েছেন দেখতে পেলেন পতাকা যেন উঠতেছে, কে যেন ধরে রেখেছে। কাছে গিয়ে দেখেন হযরতে জাফরের দুটি পা কেটে কাফেররা দুই দিকে ফেলে দিয়েছে, দুইটি হাত কেটে দুদিকে ফেলে দেখে দিয়েছে, দেহ একদিকে পড়ে রয়েছে,
আর শূন্য মস্তক এক কোণায় পড়ে ইসলামের পতাকা কামড়ে ধরে উঁচু করে রেখেছে। হযরত আবু উবাইদা, আব্দুল্লাহ বিন রাওয়াহা তারা বলেন, আমরা হযরতে জাফরের হাত পা মাথা মস্তক এক জায়গায় করে তাকে কাফন পরায়া দাফন করে দিলাম। রাতের আধারে স্বপ্নে দেখতে পাই, হযরতে আবু উবাইদা বলেন, আমি স্বপ্নে দেখলাম নবীজির আমি স্বপ্নে দেখলাম হযরতে আব্দুল্লাহ তিনি যেন হযরতে জাফর জান্নাতের ভেতরে ফেরেশতার সঙ্গে উড়ে বেড়াতেছে। আমি প্রশ্ন করলাম, জাফর, আল্লাহ তোমার সঙ্গে কি ব্যবহার করেছেন? হযরতে জাফর বললেন, আবু উবাইদা, আল্লাহ পাক আমাকে জান্নাত দান করে জিজ্ঞেস করেছেন তুমি আমার কাছে আর কি চাও? আমি বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন, আমি আর কিচ্ছু চাই না, আমি চাই আর একবার দুনিয়ায় আমাকে পাঠায় দাও, কাফেরদের বিরুদ্ধে দিন প্রতিষ্ঠার জন্য লড়াই করে আবার আমার এই জীবনটা দিয়ে আসি। দিন কায়েমের জন্য, ইকামতে দ্বীনের জন্য এইভাবে সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন। নবীজি দান মোবারক শহীদ করে দিয়েছেন, তাদের রক্তের উপরে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে এবং এ পর্যন্ত। প্রিয় ভাইয়েরা, মুসলমানদের জন্য প্রয়োজন ঐক্যবদ্ধভাবে আল্লাহর দ্বীন কায়েমের জন্য এগিয়ে আসা। আর যতদিন পর্যন্ত আল্লাহর দ্বীন কায়েম না হচ্ছে ততদিন পর্যন্ত শান্তি আসবে না। সন্ত্রাস তো বন্ধ হবে না, দুর্নীতি তো বন্ধ হবে না। সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজি, মাস্তানি সব বন্ধ হতে পারে যদি দ্বীন কায়েম হয়, কোরআনের রাজ কায়েম হয়। কোরআন শরীফ শুধু পড়ার জন্য আসে নাই, শুধু তেলাওয়াত নয়, শুধু মাথায় রাখার জন্য নয়, শুধু চুমা খাওয়ার জন্য নয়, শুধু বুকে লাগাবার জন্য নয়। কোরআন এসেছে আইন নিয়ে, বিধান নিয়ে। কোরআন এক সংবিধান। কোরআন দেশ পরিচালনার জন্য, পৃথিবী পরিচালনার জন্য কোরআন এসেছে। এই কোরআনের অনুসরণ, অনুকরণ যদি আমরা করতে পারি, আবার মুসলমানদের শান্তি হবে, বিশ্ববাসীদের জন্য আবার শান্তি ফিরে আসবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা শ্রেষ্ঠতম জাতি, তোমরা শ্রেষ্ঠ জাতি, উত্তম জাতি। তোমাদের কাজ হলো ভালো কাজ করবে, ভালো কাজের আদেশ করবে, অন্যায় তুয়াতে ফিরায় দেবে। দেশে আজ মদ চলছে, জুয়া চলছে, অশ্লীলতা চলছে, পাপাচার চলছে, এগুলি বন্ধ করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন প্রতিষ্ঠা করেছেন মোহব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনার দিল রব্বুল আলামিন নরম করে দিয়েছেন, ভালোবাসা দিয়ে ভর্তি করে দিয়েছেন। যদি আপনার দিলের মধ্যে করুণা, রহমত আল্লাহ না দিতেন, আপনার পাশের থেকে মানুষগুলো সব ছিটকে যেত। কিন্তু আপনার দিলটা নরম হওয়ার কারণে মানুষ আপনার সাথে এসে জোড়ে আর সরে যায় না। মোহব্বত দিয়া দ্বীন প্রতিষ্ঠা হয়েছে, মোহব্বতের উপরে, ভালোবাসার উপরে, প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে দ্বীন প্রতিষ্ঠিত হয়েছে। এই যে বিশাল বিশাল বিল্ডিং হয়, বিল্ডিংগুলি তৈরি হয় পাথর দিয়া, ইট দিয়া। পাথরও শক্ত, ইটও শক্ত। বিল্ডিং বানাবার জন্য দুইটা পাথর, দুইটা ইটের মাঝখানে একটা নরম জিনিস রাখতে হয়। সেই নরম জিনিসটার নাম কি? সিমেন্ট। এই সিমেন্ট একটা নরম জিনিস দিয়া দুইটা পাথর আর দুইটা ইট একটার পর একটা গেঁথে দিলে এই নরম জিনিসটা দিয়া এমন মজবুত হয়, কুড়াল মারবেন আগুন জ্বলবে, দেওয়াল ভাঙবে না। কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। সীসা ঢালা দুর্ভেদ্য প্রাচীরের মতো হয়ে যায়। এই জন্য ইসলাম হলো ভালোবাসার ধর্ম। আর দ্বীন ওয়ান নাসিহা, ভালোবাসো একে অপরকে, একজন আর একজনের সঙ্গে মিলবে, মধ্যে থাকবে ভালোবাসা। এই মোহব্বত দিয়ে মানুষ জুড়ে জামাত বন্দী হবে, সংগঠন মুক্ত হবে। কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। দুর্ভিদ্ধ
প্রাচীরে পরিণত হয়ে যাবে, তার কেউ ভাঙতে পারবে না। এই ইসলামের কাছে বদনাম করা হচ্ছে, মৌলবাদ বলে বদনাম করা হচ্ছে, সন্ত্রাসী বলে বদনাম করা হচ্ছে। আমি সকল ভাইদেরকে অনুরোধ করব, আপনারা কোরআন শরীফ পড়ুন, হাদিস শরীফ পড়ুন। এই যে দেখেন বিশাল বই মেলা বসেছে, এই বইয়ের দোকানগুলিতে তাফসীর এসেছে। তাফহিমুল কোরআন বিশ্বজোড়া শ্রেষ্ঠ তাফসীর, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ পাক আপনাদের সকলকে তৌফিক দান করুন। মুনাজাত করব, মুনাজাতের জন্য দাঁড়ানো মানুষেরা বসেন। আমিন। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ তাআলা, লক্ষ লক্ষ মুসলমান নরনারী চট্টগ্রাম তাফসীর মাহফিলের চতুর্থ দিবসে দীর্ঘক্ষণ তোমার দ্বীনের কথা শুনে তোমার দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে দুরূদ ও সালাম টুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন তাদের আরওয়ার পরে সওয়াব পৌঁছায় দাও। আমাদের মা বাপ যারা কবরে শুয়ে আছেন, কবরগুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে, গোটা চট্টগ্রাম অঞ্চল থেকে, দেশের প্রতিবেশী দেশ থেকে আল্লাহ তাআলা তোমার বান্দারা এসে হাজির হয়েছেন। রব্বুল আলামিন বড় আশা করে এসেছেন, আমাদের প্রত্যেকের জিন্দেগির গুনাহ মাফ করে দাও। রব্বুল আলামিন আমাদের বিবি বাল বাচ্চা যা দান করেছো সবগুলিকে দিনদার ইমানদার বানায়া দাও। রব্বুল আলামিন অনেকেই বিভিন্ন বিষয়ের জন্য দোয়া চেয়েছেন, যে কারণে যিনি দোয়া চেয়েছেন আল্লাহ সকলের দোয়া তুমি মঞ্জুর করে নাও। সকলের আরতি আল্লাহ তুমি দয়া করে কবুল করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া জাল